আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর এখানে সাইফা কাঁদছে, গমগুলোকে নষ্ট করেছে, দাদা তুলে দিচ্ছে বলে ওর কান্না পাচ্ছে, গালে হাত দিয়ে কাঁদছে আবার। আর আজকে আমাদের খাসির মাংস রান্না হবে, তার জন্য সব সবজি কাটা হয়ে গেছে। এদিকে আদা রসুনও ছেলা হয়ে গেছে, পেঁয়াজও কুচি হয়ে গেছে, আর পটলও কাটা হয়ে গেছে, আলুও কেটে নিয়েছে। সব রেডি করা হয়ে গেছে আমাদের। এবারে ধুয়ে নেব ভালো করে। এখানে সব সবজি ধুয়ে নিচ্ছি ভালো করে, দেখতেই পাচ্ছ। এবারে সব জোগাড় করে নেব। দুটো টমেটো নিয়েছি। এবারে আদা রসুনটা বেটে নেব। আর ওদিকে এখন ভাত হচ্ছে আমাদের, তার জন্য এখন তরকারিটা চাপাইনি। আর এদিকের মশালা আজকে খুব সুন্দর মশাম, দেখতেই পাচ্ছ তোমরা। আদা রসুনগুলো ভালো করে বেটে নেব। ওদিকে আদা রসুন বাটা হচ্ছে। আর এখানে সারা, আমাদের এটা নিউ মেম্বার, তো ওখানে খেলা করছে। আর আরিসপা সাহেবা দেখতেই পাচ্ছ, ওরা দুজন ফোন নিয়ে কাড়াকাড়ি করছে। আর এখানে আমাদের হাঁড়ি রেডি রান্না করার জন্য, সব কিছু রেডি। এবারে তেল দিয়ে দেব, পরিমাণ মতো তেল দিয়ে দেব, মাংস হিসাবে তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, তার জন্য কিছু তেজপাতা আর গরম মশলা দিয়েছি, গোটা দেওয়া হয়েছে। দিয়ে নাড়াচাড়া করার পর এবারে আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে পেঁয়াজটা ভালো করে বাদামি হয়ে যায়। বাদামি হয়ে গেলে, যতক্ষণ না বাদামি হচ্ছে ততক্ষণ না আমরা কষবো। আর এখানে দেখছো এসি চলছে, আর ওরা দুজন পর্দার পেছনে বসে ফোন দেখছে দুজনে বসে। আর এখানে সারা ওইদিকে ওদের দিকে দেখছে। আর এখানে পেঁয়াজটা বাদামি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পেঁয়াজের খুব সুন্দর কালার এসছে। এবারে আদা বাটাটা দিয়ে দেব। এখানে সব মশলা রেডি। 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর বিরিয়ানির মশলা আছে 1 চামচ আছে। মাংস হিসাবে বিরিয়ানির মশলা গুঁড়ো দিয়েছি, আর পরিমাণ মতো লবণ আছে। এবারে কষিয়ে নেব, মাংসটাকে ভালো করে মশলা দিয়ে কষিয়ে নেব। খুব সুন্দর কালার এসছে, দেখতেই পাচ্ছ তোমরা। একটু একটু পানি দিয়ে কষিয়ে নেব ভালো করে। আর এদিকে আমাদের কড়াটা রেডি। তার জন্য আমরা কড়ার মধ্যে কি করব, আমরা পটলগুলো হালকা শুতিয়ে নেব। তেলের মধ্যে হলুদ আর স্বাদ মতো লবণ আছে, দিয়ে ভালো করে হালকার মধ্যে শুতিয়ে নেব, যাতে কালারটা আসে। তরকারিতে কাঁচা দিলে হয় না, তার জন্য একটু ভেজে নিচ্ছি হালকা করে, দেখতেই পাচ্ছ। তোমরাও ট্রাই করতে পারো, খুব সুন্দর স্বাদ হবে। পটলটা হালকা করে শুতিয়ে নাবিয়ে রেখেছি। আর এদিকে দেখতে পাচ্ছ মাংসটার খুব সুন্দর কালার এসেছে। এবারে টমেটোর কুচিটা দিয়ে দেব, দিয়ে আবার কষিয়ে নেব ভালো করে। আরে আলুটা দিয়ে দেব। আলুটা দেওয়ার পর কষিয়ে নেব, যাতে মশলাগুলো আলুর মধ্যে হয়, ভালো করে মিক্স হয়ে যায় আলুর মধ্যে। নাহলে তো হবেই না, আলুর মধ্যে সব মাংসতেই লেগে যাবে মশলা। এবারে পটল যেটা শুতিয়ে রাখা ছিল, সেটা এবারে তরকারির মধ্যে দিয়ে দেব আমরা, দিয়ে হালকা করে কষিয়ে নেব। হয়ে গেছে, আমরা
জলও দিয়ে দিয়েছি পরিমাণ মতো, স্বাদের মতো দিয়ে 10 মিনিট ঢেকে দিয়ে দেখতেই পাচ্ছ খুব সুন্দর রেজাল্ট এসছে। এবারে তুলে নেব। খুব সুন্দর রেজাল্ট এসছে আর খুব সুন্দর স্বাদ হয়েছে। কমেন্টে জানাবে কোন রেসিপিটা ভালো হয়েছে। আজকের জন্য এটুকুই, আর এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট, দেখতেই পাচ্ছ। চলো টাটা, বাই বাই।